আচ্ছা, এখানে আমরা ডিসকাস করব যে চেঞ্জ প্রবলেম, কয়েন চেঞ্জ প্রবলেম, যেটা আমরা হচ্ছে আগের সেমিস্টারে গ্রিডি অ্যালগরিদম দিয়ে করে আসছি, কিন্তু এখানে হচ্ছে ডিপি দিয়ে করতে হবে। এখন এখানে আমাদের কয়েন বলা থাকবে কয়েকটা এবং হচ্ছে সাম দেওয়া থাকবে যে আমাদের কয়েনগুলো ইউজ করে এই সামটা বানাতে হবে। কত মিনিমাম সংখ্যক কয়েন ইউজ করে আমরা এই সাম এই 10 বের করতে পারি বা যে সাম দেওয়া থাকবে সেটা বের করতে পারি, সেটা আমাদেরকে দেখাতে হবে। এখন প্রথমে আমরা এই বরাবর সাম বসাই নিব, আর এই বরাবর হচ্ছে কয়েন বসাই নিব। কয়েন যে কয়েকটা দেওয়া থাকবে সে কয়েকটা, আমার 4টা দেওয়া আছে, সো এখানে আমি 4টা বসাইছি। এরপরে আমাদের হচ্ছে এই প্রথম রোটা 0 হবে। কেন? কারণ কি যে এই 1 বানানো যায় কয়টা 0 কয়েন দিয়ে? আসলে কি 0 কয়েন দিয়ে 1 বানানো যায়? যায় তো না। তাহলে হচ্ছে এই রোটা এটা হচ্ছে 0 হবে। তারপর সেমভাবে 5 কি 0 কয়েন দিয়ে বানানো যায়? না, 0 হবে। তাহলে বাকিগুলো একই কারণে 0 হয়ে যাবে। এখন এখানে দেখো যে এখানে 1 বানানো যায়, 1 বানাতে 1 টাকার কয়টা কয়েন লাগে? একটাই লাগে। তারপর হচ্ছে এখানে 2 বানাতে 1 টাকার কয়টা কয়েন লাগে? 2টা কয়েন লাগে। তারপর হচ্ছে 3 বানাতে 1 টাকার হচ্ছে 3টা কয়েন লাগে। একইভাবে এই 10 বানাতে 1 টাকার হচ্ছে 10টা কয়েন লাগে। সো আমরা এভাবে বসাই দিব। তারপরে আমাদের এই এখানে আসছে হচ্ছে 1 আর এখানে 5। এখন 1 টাকা বানাতে 5 টাকার কয়েন তো আমরা ইউজ করতে পারবো না, তাহলে এখানে উপরে যেটা আছে সেগুলোটাই আমি বসাই দিব। সেমভাবে 2, 3, 4 এগুলো তো সব ছোট সংখ্যা, যেটা বানাতে আমরা 5 টাকার কয়েন ইউজ করতে পারবো না, তার মানে এইখানে উপরে যা আছে সব আমরা বসাই দিব। এখন 5 টাকা বানাতে তো 5 টাকার কয়েন ইউজ করতে পারবো, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা শুরু করব। কিভাবে? মিনিমাম অফ এই যে কলাম যেটা আছে, কলাম যে 5, তারপরে হচ্ছে 1 প্লাস এই কলাম মাইনাস এই যে রোয়ের যে সংখ্যাটা সেটা বিয়োগ করলে যত আসে, সেই ঘরে যে সংখ্যাটা আছে সেইটার সাথে 1 যোগ করলে যেটা হবে সেটার সাথে যে এই দুইটার মিনিমাম যেটা সেটা নিতে হবে। এখন আমরা একটু দেখি, এখানে হচ্ছে উপর কলাম তো হচ্ছে 5 এখানে বসাচ্ছি। এখন কমা দিয়ে তারপর 1 প্লাস এই যে এইটাই বের করতে হবে। কীভাবে বের করব? কলাম মাইনাস রো, কলাম হচ্ছে 5, রো 5, তাহলে 5 মাইনাস 5 হচ্ছে 0। এখন 0-র ঘরের হচ্ছে আসছে 0, তাহলে এখানে 0 বসবে। 1 প্লাস 0 কত? 1, তাহলে 5 আর 1-এর মধ্যে ছোটো হচ্ছে 1, সো এখানে 1 বসে যাবে। সেমভাবে এখানে 2 বসছে, 3 বসছে, 8টা আমরা একটু দেখি যে এখানে কলাম কত? 8, তাহলে 8 প্রথমে বসছে, তারপর কমা দিয়ে 1 প্লাস, এখন ক্যালকুলেশনটা একটু করতে হবে, সেটা কত? কলাম মাইনাস রো, কলাম হচ্ছে 8 আর রো হচ্ছে 5, তাহলে মাইনাস করলে 3 হয়। এখন 3-এর ঘরে কে আসছে? 3-এর ঘরে আছে 3, তাহলে 3 এখানে বসবে। 1 প্লাস 3 হচ্ছে 4, আর এখানে আছে 8, তাহলে 8 আর 4-এর মধ্যে অবশ্যই 4 ছোট, তাহলে 4 এখানে বসবে। সেমভাবে এখানে এগুলো পূরণ করব। তারপরে এখানে হচ্ছে এই কলামগুলো বসে যাবে। কেন? কারণ কয়েনগুলো 6-এর থেকে ছোট, মানে সামটা এখনও 6-এর থেকে ছোট, তো আমরা 6 ইউজ করতে পারতেছি না, জন্য এইগুলাই বসে যাবে। এখন আমরা এই যে 6-এ আসছে 6 ইউজ করতে পারবো, তাহলে কত হবে? মিনিমাম অফ এই যে উপরেরটা 2, 1 প্লাস 6 মাইনাস 6, 0 ঘরে কি আছে? 0ই আছে, তাহলে 1 প্লাস 0, 0, 1 প্লাস 0, 1, 2 আর 1-এর মধ্যে 1। তারপর সেমভাবে এগুলো করছি। তারপর এখানেও যে সামগুলো যতক্ষণ না 9 সমান হচ্ছে ততক্ষণ আমরা হচ্ছে কি করব? এই কলামে যে মানগুলো ছিল সেগুলো বসাই দেব। তারপরে যে 9 যখন আসে তখন দেখো মিনিমাম অফ 4 কোথা থেকে? এই যে উপরেরটা 4, এর সাথে 1 প্লাস 9 মাইনাস 9, তাহলে 0-0-র ঘরে 0ই আসছে। 1 প্লাস 0, 1, 4 আর 1-এর মধ্যে ছোট হচ্ছে 1। তারপরে একইভাবে এটাও করছি। এখন আমাদের দেখতে হবে যে এই 2টা, মানে আমাদের অপটিমাম সলিউশন তো এই 2। এখন এই 2টা কি এটা এখান থেকে কি 2 আসছে? না, 2 কিন্তু উপর থেকে আসছে। এই 2 কোথা থেকে আসছে? তারও উপর থেকে। এই 2 কি আর উপর কোথা থেকে আসছে? না, উপরে আসছে 9, 10 আর 5, তার মানে এই 2টা এখানেই আসছে। কিন্তু এই 2টা এইখান থেকে কোথা থেকে না আসলেও আমরা কিন্তু একটা ক্যালকুলেশন করে 2টা আনছি। কোন ক্যালকুলেশন? সেটা হচ্ছে 1 প্লাস 5-এর ঘরে যে আসছে তাকে বসেছে, তাহলে 1 প্লাস 1 করে 2 আসছে। আমরা একটু দেখি যে 1 প্লাস এই যে 10 মাইনাস 5 ইজিক্যাল টু 5, তাহলে 5-এর ঘরে আছে 1, সেই 1-এর সাথে এই 1 যোগ করে 2, তার মানে কি 2 কোথা থেকে আসছে? 2 আসছে এই 5-এর ঘরে যে 1 ছিল সেটা থেকে। আচ্ছা, এখন এই 1 কি এখান থেকে আসছে? না, কারণ হচ্ছে এখানে একটা ক্যালকুলেশন আছে, তার মানে এই 1টা এখানে আসে নাই, এখান থেকে আসে নাই। কোথা থেকে আসছে? 5 মাইনাস 5, 0, এই যে 0-0-র ঘরে যে আসছে তার সেখান থেকে আসছে, তার মানে 5টা আসছে এই 0 থেকে।
তার মানে এটা হচ্ছে এন্ডিং। 0 যেহেতু আমরা পেয়ে গেছি, যে কোনো ব্যাক ট্র্যাকিংয়ে তো এটা যদিও ওইভাবে ব্যাক ট্র্যাকিং না, তাও হচ্ছে মানে একটু অন্যরকম ব্যাক ট্র্যাকিং এখান থেকে এসে এইভাবে আসছে। তো 0-তে পৌঁছে গেলে তারপরে ওইটা শেষ। এখন তাহলে দেখো এখানে প্রথমে আমরা এখানে পাইছিলাম, তারপরে এখানে, তারপর 0। তার মানে কি এখানে সলিউশনটা কী হবে? এখানে সলিউশন হচ্ছে আমরা 5, এই যে 5-এ না, 5-এর ঘরে না, তার মানে 5 টাকার কয়েন আমরা ইউজ করব 10, এই সাম 10 বানাতে। এবং কয়টা 5 টাকার কয়েন ইউজ হবে? 2টা, কারণ এখানে একটা ছিল, এখানে আমরা একটা সলিউশন পাইছিলাম আর এখানে একটা সলিউশন পাইছি। তার মানে 5 টাকার কয়েন 2টা ইউজ হবে, সেটা হচ্ছে এইটা আর এইখানে। মানে এইটা থেকে বুঝবো যে এটা একটা, এটা একটা। যদি এমন হতো যে এখানে আমরা 3 জায়গায় এরকম পাইছি সলিউশন, তাহলে হচ্ছে কি হতো, 5 টাকার কয়েন আমরা 3টা ইউজ করছি, এরকম হবে। তো এটা হচ্ছে আমাদের কয়েন চেঞ্জ প্রবলেম গেল। আর এটা যে রিকার্সিভ আছে সেটা কীরকম একটু দেখা দিই। সেটা হচ্ছে আমরা এখানে কি লিখছি, f(10), মানে আমাদের যে সামটা সেটা। এখন এটা থেকে আমরা যে কয়েনগুলো আছে বলা আছে 1, 5, 6 সেগুলো আমরা প্রথমে একটা একটা করে দেখব। এখন 10 টাকা থেকে যদি 1 টাকার কয়েন ইউজ করে ফেলে থাকে হচ্ছে 9 টাকা, তাহলে f(9). 5 ইউজ করলে 5 থাকে, 6 ইউজ করলে f(4) থাকে, আর 9 ইউজ করে মানে 9টা কয়েন যদি আমরা ইউজ করে ফেলি তাহলে কয়টা থাকে? একটা কয়েন। আমরা সেটাই লিখছি। তারপরে এখন এটাকে আবার লিখব যে 9 টাকা থেকে যদি 1 টাকা ইউজ করি, এই যে 1 টাকা কয় টাকা ইউজ করবো সেটা হচ্ছে যে কয়েন দেখে আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা প্রথমে 1 টাকা ইউজ করছি, তাহলে থাকে এখানে প্রথমে আমরা 9 টাকা ইউজ করছি। তো মানে 1 টাকা ইউজ করা যায়, মানে স্যার এখানে প্রথমে 9 লিখছিল, তো আমি শেষে 9 লিখছি। তো 9 টাকা ইউজ করা হচ্ছে, তাহলে 9 টাকা থেকে 9 টাকা ইউজ করলে কত? 0। তারপর হচ্ছে 1 টাকা ইউজ করলে 8। তারপর হচ্ছে 9 টাকা থেকে যদি 5 টাকা নিয়ে নিই 4, আর 9 টাকা থেকে 6 টাকা নিলে 3, শেষ। তারপরে সব ইউজ করা হয়ে গেছে, এটা শেষ। তারপর এখন আমরা এটা ইউজ করি। 5 টাকা থেকে 1 টাকা ইউজ করলে 4 টাকা, 5 টাকা থেকে যদি 5 টাকা ইউজ করে ফেলি তাহলে আর কোনো টাকা থাকে না। আর 5 টাকা থেকে কি 6 টাকা ইউজ করতে পারবো না? কেন? কারণ আমাদের কি আছেই 5 টাকা। এখন আমরা এটা তো লিমিটের বাইরে, 6 টাকা আমরা লিমিটের বাইরে চলে গেছি, তাহলে তো আমরা এটা ইউজ করতে পারবো না। যেমন 10 টাকা আসছে, এখন আমরা এটা দিয়ে কি 100 টাকার জিনিস কিনতে পারবো না? তার মানে এখানে হচ্ছে এটা দিয়ে আর 6 টাকা, 9 টাকা, অর্থাৎ 5 টাকার বেশি যেটা, সেটা আমরা ইউজ করতে পারবো না। 4 দিয়ে আমরা কত 1 করতে পারবো, আর 1 করতে পারবো, আর কোনটা ইউজ করতে পারবো না, কারণ বাকিগুলো সব বড়। আর 1 টাকা দিয়ে শুধু 1 টাকাটাই পারবো। তো এই